রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে জান্নাতের বাগান হচ্ছে দুইটা। একটু বলেন কয়টা? দুইটা জান্নাতের বাগান। একটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর মসজিদ, আরেকটা হচ্ছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, দ্বীনি আলোচনা হয়, সেটা হচ্ছে জান্নাতের বাগান। তাহলে আমরা যেখানে বসা আছি, এক মূলত মসজিদ, দ্বিতীয় তাফসিরের মাহফিল, দুইটা মিলে আমরা দুই জান্নাতের মধ্যে বসা আছি। এজন্য সকলে প্রাণ খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই জান্নাতের বাগানের মধ্যে আনলেন, জান্নাতে যাইতে চাই কিনা সবাই? সবাই চাই। তো জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে দুইটা। কয়টা? দুইটা শর্ত। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু। মুফাসসিরিনে কেরাম তিনারা বলেন যে আয়াতের মধ্যে জান্নাতের শর্ত করা হয়েছে, দুইটা শর্ত। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, প্রথমত ঈমান আনতে হবে। কি আনতে হবে? দুই নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে। যদি ঈমান আর নেক আমল যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা, তোমার জন্য আমি সবচাইতে শান্তিদায়ক আরামের জায়গা আমি জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই কিনা সবাই? এই যে সুবহানাল্লাহ বললাম, এই যে আলহামদুলিল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগাই দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ফলের গাছটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা ফল গাছ এমন হবে, ওই ফল গাছের নিচে যদি একটা দ্রুতগামী ঘোড়াও যদি রেখে দেওয়া হয়, টানা 500 বছর দৌড়াবে, তারপর ওই ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না একটু সুবহানাল্লাহ। তো এই জান্নাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি সুবহানাল্লাহ বলবা, যখন তুমি আলহামদুলিল্লাহ বলবা, প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য ফলের গাছ লাগাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইলেন। জান্নাত বানানোর পর জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়তে পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবেন, আল্লাহ আমাদেরকে একটু মরণ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলো শুনবেন না। দুনিয়া দুইবার সৃষ্টি করলে যেই পরিমাণ বয়স হবে, ওই পরিমাণ সময় পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বলবেন, কি বলবি বল। জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ আমাদেরকে একটু মরণ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, আজকের পর আর কোনো মরণ নাই। ইয়া আহলান নার খুলুদুল লা মাউতা ফিহা, এ জাহান্নামীরা আজকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকো, আজকের পর আর কোনো মরণ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুল লা মাউতা ফিহা, এ জান্নাতীরা তোমরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, আনন্দ উল্লাস করবে, ভরপুর আনন্দ উল্লাস করবে। জান্নাতীরা একদিন হঠাৎ কানের মধ্যে শুনতে পাবে, কে যেন তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতীরা চারদিকে তাকাবে, কাউকে দেখা যায় না। হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসবে, এই সালাম অন্য কেউ দেয় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সালাম দিলাম। আল্লাহর সালাম পাইতে রাজি আছেন না নাই? তাহলে প্রথমেই বললাম, জান্নাতে যাইতে গেলে শর্ত হলো দুইটা। এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার নেক কাজ লাগবে। ঈমান আর নেক কাজ যদি আমার আমলের মধ্যে থাকে, তাহলে আমাদের জন্য হবে জান্নাত। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করবে, ভরপুর আনন্দ উল্লাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, এ আমার জান্নাতীরা, আমি যেই যেই ওয়াদা তোমাদেরকে করছিলাম, যেই যে নিয়ামতের ওয়াদা তোমাদেরকে করছিলাম, সব তোমরা পাইছো কিনা? জান্নাতীরা ডাক দেয়া বলবে, জান্নাতীদের মধ্যে গ্রুপ হবে দুইটা। এক দল বলবে, ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা,
মালিক আপনি যেই সমস্ত ওয়াদা করছেন সব আমরা পাইছি। কিন্তু আরেক দল ডাক দেয় বলবে, আল্লাহ না না, সব আমরা পাই নাই। আরেক দল কারা হবে? উলামায়ে কেরামের দল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয় বলবেন, আল্লাহ না না, সব নিয়ামত আমরা পাই নাই। আল্লাহু আকবার। সব নিয়ামত আমরা পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে, একদল বলে পাইছি, তোমরা বলো পাও নাই। কি পাও নাই আমাকে একটু বলো। উলামায়ে কেরাম তখন বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার বুকে রাসূলের হাদিস শুনলাম, পূর্ণিমার চাঁদের রাতে আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিলেন, এই সাহাবাদের দল এই দিকে আসো, আকাশের পূর্ণিমার চাঁদটা দেখো। আকাশের পূর্ণিমার চাঁদটা দেখা যায়। সাহাবায়ে কেরাম চাঁদের দিকে তাকালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবাদের দল, আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী জবাব দিলেন, আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় না। আকাশের চাঁদ যেমন তোমরা একবারে সাধারণভাবে যেভাবে তোমরা দেখতে পারো, সব জায়গা থেকে দেখতে পারো, আল জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তোমাদেরকেও, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি ভাবে দেখবা, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। আমরা তো জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। এবার জান্নাতীরা এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবেন, সহ্য করার ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, জানি তোমরা সহ্য করতে পারবা না, সহ্য যেন করতে পারো এই জন্য তোমাদেরকে একটা মাঠের মধ্যে, একটা ওয়াজের প্যান্ডেলের মধ্যে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম। তোমরা ওখানে যাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ করব। ওই মাঠটা কোথায় হবে? এই মাঠের ব্যাপারে সূরা কাফের 35 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাহ। তো একদিন জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্লেট নিয়ে, একটা মানচিত্র নিয়ে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, তোমার হাতের মধ্যে কি? জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, একটা মানচিত্র আমি আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কেন মানচিত্র আনলাও? কেন মানচিত্রটা আনলাও? জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাঠ ব্যবস্থা করেছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে একত্রিত করবেন। ওই মাঠের মানচিত্র আমি নিয়ে আসলাম। ও জিবরাইল, তুমি কেন ওই মানচিত্র নিয়ে আসলাও? জিবরাইল জবাব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 নূরের ডানা দান করছেন, আর এক একটা ডানার মধ্যে এত পরিমাণ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন যে এক একটা ডানার মধ্যে আমি পুরো পৃথিবীটা তুলে আমি আছাড় দিতে পারি। এই পরিমাণ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক একটা পাখায় দান করছেন। এইরকম শুধু একটা ডানা না, এইরকম শুধু একটা ডানা না, এরকম আমাকে 600 ডানা দিছে। কয়শো ডানা? 600 ডানা দিছে। আল্লাহর কাছে সেজদায় পড়ে রইলাম, আল্লাহ আমাকে আমার ডানাগুলোর পরীক্ষা করার সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও 8 জান্নাত ঘুরো। 8 জান্নাত ঘুরলাম, 7 জাহান্নাম ঘুরলাম, তারপরও আমার ডানা থেকে কিঞ্চিত পরিমাণ শক্তি খরচ হয় নাই। আবার আল্লাহর কাছে সেজদায় পড়ে রইলাম, আল্লাহ আমাকে 600 নূরের ডানার পরীক্ষা করার সুযোগ দেওয়া হোক, আমি আমার 600 নূরের ডানার পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক এবার ডাক দেয়, বলে, ও জিবরাইল, ওই যে আমি আমার জান্নাতীদের জন্য একটা মাঠের ব্যবস্থা করছি, যাই দেখে আসবা ওই মাঠটা কেমন, একটু মাঠটা ঘুরে তুমি দেখে আসো। জিবরাইল বলেন, আমি আমার 600 নূরের ডানা নিয়ে আমি ওই মাঠের মধ্যে ওরা শুরু করলাম। ওরার গতিটা কেমন আগে একটু যাই না নেই। একদিন আল্লাহর নবী, একটা দৃষ্টান্ত শোনেন, যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের জমিনে যখন রক্ত ঝরায়, 1 ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দেয়, বলতেছেন, ওগো আল্লাহ, যেই নবীকে না বানাইলে আমি জমিন হইতাম না, পাহাড় পর্বতমালা কোনো কিছুই যে হইতো না, ওই নবীর রক্ত আমি জমিনের উপরে পড়ে, 1 ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, আমি জমিন আমার উর্বর শক্তি হারিয়ে ফেলবো, তাদেরকে আর ফসল আমি হতে দেব না।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, বলো জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহর এক ফোঁটা রক্ত কিন্তু জমিনের মধ্যে পড়ে গেছে, তুমি তাড়াতাড়ি যাও, দ্বিতীয় ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। আচ্ছা বলেন দেখি, যখন একটা জায়গায় কেটে যায় রক্ত কি আস্তে আস্তে পড়ে না জোরে পড়ে? কেমন পড়ে? অনেক গতিতে পড়ে না নিচে? তো যখন প্রথম ফোঁটা রক্ত পড়ে গেছে, আল্লাহ পাক ডাক দেয়, বলতেছে দ্বিতীয় ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। জিবরাইল আমিন বলে, আমি ওই সময় সিদরাতুল মুনতাহার বড়ই গাছের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ বললেন এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে গেছে, আরেক ফোঁটা পড়ার বাকি, আরেক ফোঁটা পড়ার বাকি। আমি তো এখন সিদরাতুল মুনতাহার মধ্যে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দেয়, বলো জিবরাইল, তোমাকে তো আমি 600 নূরের ডানা দান করেছি, তুমি তোমার 600 নূরের ডানা নিয়ে তুমি উড়াল লাগাও। আমি জিবরাইল আমার 600 নূরের ডানা নিয়ে আমি উড়াল লাগাইলাম, যাই ওই তায়েফের জমিনের মধ্যে আমার পাখাগুলো বিছিয়ে দিলাম। আমি লক্ষ্য করে দেখি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে নাই। কেমন স্পিরিট আইছে? মনে হয় প্লেনের মতন নাকি রকেটের মতন স্পিরিট আইছে। কেমন স্পিরিট আইছে? যার স্পিরিট মাপাই যায় না, এইরকম একবারে সেকেন্ডের মধ্যে আসছে। আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে আমি দেই। যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার পানির মধ্যে যখন ফেলে দিয়েছিল, কুয়ার পানির মধ্যে কিন্তু ফেলে দিয়েছে, আল্লাহ পাক এবার জিবরাইলকে ডাক দেয়, বলো জিবরাইল, আমার বন্ধু পয়গম্বর ইউসুফকে কিন্তু কুয়ার পানির মধ্যে ফেলে দিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও। এবার জিবরাইল ডাক দেয়, বলতেছে, ওগো আল্লাহ, আপনি বলতেছেন আপনার পয়গম্বর ইউসুফকে কুয়ার পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, বলেছেন ফেলে দেওয়া হয়েছে, আমি তো এখন সিদরাতুল মুনতাহার বড়ই গাছের নিচে, আমি কিভাবে যাব? জিবরাইলকে আল্লাহ পাক ডাক দেয়, বলো জিবরাইল, তোমাকে তো আমি 600 নূরের ডানা দান করেছি, তুমি 600 নূরের ডানা নিয়ে উড়াল লাগাও। জিবরাইল বলে, আমি আমার 600 নূরের ডানা নিয়ে উড়াল লাগাইলাম। আমি যা কুয়ার পানির মধ্যে যখন চলে গেছি, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর পয়গম্বর ইউসুফ এখনো কুয়ার পানির মধ্যে পড়ে নাই। এরকম স্পিরিট নিয়ে জিবরাইল আমিন বলে, আমি জান্নাতে মসজিদের মাঠের মধ্যে ওরা শুরু করলাম। জান্নাতে মসজিদের মধ্যে যখন ওরা শুরু করলাম, উড়তে 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 এই প্রথম আমার একটা ডানার শক্তি শেষ হয়ে যায়, আবার আরেকটা ডানা ছাড়লাম, এরকম ভাবে ছাড়তে ছাড়তে আমি 100 ডানা ছেড়ে দিলাম, আমি হাঁপিয়ে গেলাম, আবার 100 ডানা ছাড়লাম, এইরকম ভাবে ডানাগুলো ছাড়তে ছাড়তে 600 নূরের ডানা আমি ছেড়ে দিলাম। আমার 600 নূরের ডানার শক্তি যখন শেষ হয়ে গেল, আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে রইলাম। আল্লাহ, আমার জানতে মন চায় এই জান্নাতে মসজিদ নামক মাঠের কতটুকু জায়গা আমি অতিক্রম করতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে, বলো জিবরাইল, শোনো শোনো, এই জান্নাতে মসজিদের মাঠের একটা কোণা ঘুরে তুমি শেষ করতে পারো নাই।